আপনারও কি আত্মীয় রয়েছে? হ্যাঁ, আমার জামাই আছে। জামাই আছে কি নাম? পঙ্কজ হালদার। পঙ্কজ হালদার ওই যে বাইক আছে এখানেই ডিউটি করতো। এই বাইকটা আমি দেখতে পাচ্ছি যে পঙ্কজ হালদারের বাইক বলছে, তুমি দেখো এখানে একটি বাইক রয়েছে WB06A A9937 পঙ্কজ হালদার। তো তার বাইক এই মুহূর্তে বাইকটা কিন্তু ভস্মীভূত হয়ে গিয়েছে এবং তার আত্মীয় এখানে এসছেন এই মুহূর্তে, তার সঙ্গে আমরা কথা বলবো। পঙ্কজ হালদারের এই দেখো ছবি নিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন। এই হচ্ছে পঙ্কজ হালদারের ছবি, খুবই তো অল্প বয়স, 27 বছর বয়স। 27 বছর বয়স। কোথায় বাড়ি, কোথায়? গড়িয়া 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 বালিয়া বাড়ি। কি কাজ করতেন? এখানে ওয়াইমোমোতে কাজ করতে 7 বছর ধরে চাকরি করতে। 7 বছর ধরে কাজ করছে। নাইটে কালকে ডিউটি ছিল, রাতের বেলা এসছে ভোর 3টের সময় ফোন করেছে, বলছে আমি আর মনে হয় বাঁচবো না, কেন ধোঁয়ায় ভরে গেছে আর থাকতে পারছি না, বলছি মনে হয় আমি আর বাঁচবো না। ওই লাস্ট ফোন, আর আমাকে বাঁচাও। এবার আমরা তারপরে এসছি, তারপরে এসে দেখছি আর কোনো ইয়ে নেই, পরে ফোনেও পাচ্ছি না, কোনো কিছু নেই। আমার নাম গোবিন্দ ঘোষ। কে হন ওর? মানে আমাদের পাশে থেকে জামাই হয় আমাদের। কিন্তু মানে উনি কোনোভাবে বেরোতে পারছিলেন না এখান থেকে? বেরোতে চেষ্টা করেছে, বলে চেষ্টা করছি, মনে হয় বেরোতে পারবো না, আমি আর বাঁচবো না। আর আজকে কিছু বললেন পুলিশ থেকে এখানে? না, সে তো সকাল থেকে, আমরা রাত 3টের সময় 3টের শোনার পরেই এসেছি, সেখান থেকেই আছি। এই শুধু জল দেওয়া এটাই দেখছি, আর কোনো খবর নেই, কোনো কিছু নেই। দেখো এখানে ছবি হাতে করে দাঁড়িয়ে রয়েছেন যারা নিখোঁজ তাদের আত্মীয়রা, এবং তার বাইক যেটা বলছেন, এই বাইকটি হচ্ছে এই বাইকটি যে ওই ব্যক্তির যার ছবি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তারা, কি বাইক পুরো ভস্মীভূত হয়ে গিয়েছে, কিন্তু এখনো মানুষটিকে কোথায় রয়েছেন তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এখানে সবাই ভিড় করেছেন, নিখোঁজের সংখ্যা ইতিমধ্যে 20 নথিভুক্ত হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে এখনো অবধি সূত্রে জানা যাচ্ছে যে অসমর্থিত সূত্রে হলেও যে মৃত্যুর সংখ্যা প্রায় 4 অন্তত এখনো অবধি জানা যাচ্ছে। এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসন এবং দমকল তারা এখানে ভেতরে কাজ করছেন আগুন নেভানোর, এবং ভেতরটা কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একদিকে যেরকম হচ্ছে এই যে খাদ্য বিপণনী যে সংস্থা, সেখানে যেরকম ছিলেন অন্তত 3 জন, আর বাদবাকি যেটা জানা যাচ্ছে যে প্রায় অন্তত বাদবাকি সমস্ত 20 জনের মধ্যে বাদবাকি সবাই হচ্ছেন এই সংস্থায় কাজ করতেন, হচ্ছে ডেকোরেটর সংস্থায়, সেখানে কাজ করতেন। এরা নিখোঁজ রয়েছেন। স্বাভাবিকভাবে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু উদ্বেগ বাড়ছে নিখোঁজের পরিজনদের মধ্যে। আপনাদের পরিবারের কেউ কি আছেন? হ্যাঁ, আমার ছোটো ভাই। কি নাম তার? তা ওই যে ওই নন্টু খাড়া, কোথায় বাড়ি? হরিবল্লভপুর, আমাদের মেদিনীপুর জেলা। আচ্ছা, কি কাজ করতেন? উনি ফুল সাজানো কাজ করতেন, ডেকোরেটারের। কাল লাস্ট কখন কথা হয়েছে? কাল লাস্ট কথা বলতে উনি তো, আমি ছিলাম না বাড়ি, তো কাল এই সকালবেলা 7টার সময় ওকে ফোন করে, না এরকম দুর্ঘটনা ঘটছে। তো এইভাবে না, ফোনেও পাচ্ছি না। না, এনাদেরও দেখতে পাচ্ছ যে আরেকজন এসছেন আধার কার্ড নিয়ে। আপনি এখানটা যদি আসেন, এই সামনেতেই তারা দাঁড়িয়ে রয়েছেন। এই হচ্ছে আধার কার্ড, যেটা নাম দেখা যাচ্ছে কৃষ্ণেন্দু ধারা। কৃষ্ণেন্দু, এর কথাই কি আপনারা বলছিলেন? ও, কৃষ্ণেন্দু ধারা। কোথায় বাড়ি? মেদিনীপুর, পিংলা থানা। কোথায় বাড়ি? পিংলা। হ্যাঁ, পিংলা। কি কাজ করতেন? ডেকোরেটর কাজ। কিসের ডেকোরেটরের? ডেকোরেটর ফুল টুল সাজাতে ইটি করে দেন। কাল কথা হয়েছিল? কালকে রাত্রি 9টা অবধি কথা হয়েছে। বলেছিলেন? না, রাত্রি কালকে 9টা অবধি এমনি স্বাভাবিক ভালো মন্দ কথা বলার পরে রাখা হয়েছে, অন্য কোনো কিছু কথা হয়নি। তারপর ফোনে পাচ্ছেন? আর সকাল থেকে যখন এটা দেখলাম এরকম আগুন লেগে গেছে, চারদিকে হয়ে গেছে, ফোন করা হচ্ছে, সকাল থেকে ফোনে সুইচ অফ। হ্যাঁ, তারপর আমরা বিভ্রান্ত হয়ে 9টার সময় আমরা বেরিয়ে আসি পশ্চিম মেদিনীপুর থেকে। এসে তখন এখনও পর্যন্ত আমরা কিছু পাই না। মিসিং ডায়েরি করলাম, করলাম, কিন্তু ওরাও এখন কিছু বলতে পারছে না। আমার নাম উত্তম হাজরা। উনি আপনার? আমার সম্বন্ধী হয়। দেখতেই পাচ্ছ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।